সাথে সাথে আরো বলা হচ্ছে যে এই নরবলি সর্বতভাবে শ্রেষ্ঠ, ছাগ সরোবর নরবলি সব থেকে শ্রেষ্ঠ এবং মহাবলিদান বলা হয় এদেরকে। পুরোহিত দর্পণে যেখানে দেবী পূজার বর্ণনা রয়েছে সেখানে ছাগ পশু বলিদান নামক একটি অধ্যায় রয়েছে। সেখানে লেখা রয়েছে, সুস্নাত পশুকে আনাইয়া উহার গলদেশে রক্ত মাল্লাদি ও শৃঙ্গোদয়ে সিন্দুর দিয়া দেবী সমুপে পূর্বাভিমুখে স্থাপন করাইয়া স্নানার্থ জল দেবে। তো মূর্খ কীর্তনিয়া যারা ছাগকে বলে যে এগুলো মানুষের ষড়রিপু, তাহলে কোন ষড়রিপুর সিং বেরোয় একটু দেখিয়ে দিক। এরপর পুজোর মন্ত্রে দেখি যে এই ছাগলকে শুধুমাত্র বা পশুকে শুধুমাত্র স্নান করিয়ে রেখে দিলে কি দেবী পূজা হবে, নাকি তার শিরচ্ছেদও করতে হবে? তো একটি মন্ত্র রয়েছে পুরোহিত দর্পণে, মন্ত্রটি হলো ওং পশুপাশায় বিদ্মহে শিরচ্ছেদায় ধীমহি। বুঝতেই পারছেন, শিরচ্ছেদ করার কথা বলা হচ্ছে, অর্থাৎ পশুটিকে বলিদান করতে হবে দেবীর চরণে।